পান্তা ইলিশ তো আমরা আমাদের ভাবনা চিন্তার বাইরে। আমার যে ইনকাম, ইলিশ মাছ কেনার মতো কোনো সিস্টেমই আমার কাছে নাই। ইলিশ মাছের যে দাম, আমরা এটা আপনার কিনা খেতে পারবো না। ঠিক আছে, আমাদের জন্য কোনো ইলিশ মাছ না। বাংলাদেশে যেগুলা ইলিশগুলো আসে এগুলা যাচ্ছে কোথায়? আসছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ মানে পান্তার সাথে ইলিশ। তবে এবারের পহেলা বৈশাখে কি ভাবছে সাধারণ মানুষ, তারই জানার চেষ্টা করব। পহেলা বৈশাখের সকালটা যেন জমে ওঠে না পান্তা ইলিশ না হলে। তবে বর্তমানে ইলিশের আকাশচুম্বী দাম হওয়ায় মুখ ফিরিয়ে নিচ্ছেন সাধারণ মানুষ। নিম্ন ও মধ্য শ্রেণীর মানুষের এই মাছ কেনা যেন স্বপ্নের মতোই। এমনকি লাস্ট কবে খেয়েছেন তাও জানা নেই অনেকের। ইলিশের বাজারে যাওয়ার মতো ইনকাম আমার নাই। খুব সাধারণ মানুষদের কথা ধরেন, তারা তো একটা ইলিশ মাছ কিনে খেতে পারবে না। কলকাতায় সেখানে কিন্তু 2 পিস মাছও বিক্রি করে। ইলিশটাকে আমরা পিস পিস করে কেন বিক্রি করি না? আমরা 3 দিন ইলিশ খাবো না, সিন্ডিকেট কি করবে? আমরাই নিয়ন্ত্রণ করতে পারি বাজারটাকে। বাঙালিদের পহেলা বৈশাখ মানে মেয়েদের লাল পাড়ের সাদা শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি, সাথে বৈশাখের মেলা তো আছেই। আর এই আনন্দময়কে আরো দ্বিগুণ বাড়িয়ে দেয় পান্তা ইলিশ। তবে এবার পান্তা থাকলেও টাকার কাছে হার মানছে ইলিশ। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ হলেও যে দাম, কিনে খাওয়ায় কষ্টের। ইলিশ মাছ কিনে খাওয়ার চিন্তায় ভাবনায় ছেড়ে দেবে। ইলিশ মাছ দাম বেশি হওয়ার কারণে বিক্রেতা বিক্রি করতে পারছে না, আর যারা ক্রেতা তারাও কিনতে পারছে না। এবারের পহেলা বৈশাখের সকালটা কেমন কাটতে চলেছে জানতে চাইলে এভাবেই মিশ্র প্রতিক্রিয়া জানান অনেকেই। তাদের দাবি, পর্যাপ্ত ইলিশ মজুদ থাকলেও স্বল্প মূল্যে কিনতে পারছেন না তারা। স্বাদ থাকলেও সাধ্যের মধ্যে মিলছে না নিম্ন মধ্য শ্রেণীর মানুষের। সারাদিনের ঘামে ভেজানো আয়ে যেখানে সংসার চালাতেই কষ্টসাধ্য, সেখানে ইলিশ কেনা যেন আকাশসমান চিন্তার বিষয় তাদের কাছে। আমাদের মতো মানুষকে কিনে খাওয়ার মতো কায়দা আছে? কায়দা তো নাই, তাহলে আমরা কি করি, কি খায় বাঁচবো? রাজধানীতে ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকা কেজি। দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে বলেই বিক্রি করছেন বেশি দামে, বলছেন এই মাছ বিক্রেতা। কম, তার ভিতরে আবার পয়লা বৈশাখ, যাই মোটামুটি দাম বাড়বে, অত কমবে না। অপরদিকে পহেলা বৈশাখ পান্তা ইলিশ খাওয়া আমাদের সংস্কৃতি নেই বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। পয়লা বৈশাখে তো ইলিশ খাওয়ার কথা না, হ্যাঁ, তো সেটা আসলে পয়লা বৈশাখে পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির কোনো অংশ না, হ্যাঁ, এটা আমি পরিষ্কার করতে চাই। তবুও যেহেতু এটা ঢাকায় এটা চালু হয়েছিল, কিন্তু এটা মনে রাখতে হবে পয়লা বৈশাখে যারা ইলিশ খাবেন তারা আসলে জাটকাই খাবেন এবং তারা আইনের লঙ্ঘন করছেন। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ হলেও চড়া মূল্যের কারণে কিনতে পারছেন না সাধারণ ক্রেতা। তবে দ্রুত এর দাম নিয়ন্ত্রণে আনতে পারলে পরিবার নিয়ে কিনে খেতে পারবে নিম্ন ও মধ্য শ্রেণীর মানুষ, এমনটাই মনে করছেন অনেকে। সজল বিশ্বাস, দেশ টিভি, ঢাকা।